সালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বই নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমে আমাদেরকে দেওয়া আছে পাঠ 15 হাসি কবিতা। এই অধ্যায়ের যত সমস্যা আছে সেগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব। তার আগে আমরা কবিতাটা একটু আবৃত্তি করি। তো দেখো এখানে কি বলেছে, কবিতার নাম হচ্ছে হাসি। কে লিখেছেন? রোকনুজ্জামান খান। বলো তো কে লিখেছেন? রোকনুজ্জামান খান। আসতে নাকি জানাচ্ছে ভাই, এই শোনো না কত আরে খবর বলে যাই। খোকন হাসে ফুকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে, শাপলা হাসে হাসে সবুজ ঘাস, খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস, টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে, টিকটিমকেও হাসি ফোটে, দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়, বোয়াল মাছের দেখলে হাসি লে চমকে যায়, এত হাসি দেখিও যারা গোমরা মুখে যায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। কবিতাটি আবৃত্তি করতে পারবা। তারপর দেখে এখানে কি বলেছে শব্দের অর্থ। তো শব্দের অর্থ একটু খেয়াল করো। এখানে কি বলেছে? ফুকলা। ফুকলা অর্থ কি? দাঁতহীন। দাঁত মানে কি? যার দাঁত নাই সেটা হচ্ছে কি? দাঁতহীন। তো আমরা ফোকলা দিয়ে কি লিখতে পারি? দাঁতহীন। তারপর দেখো কি বলেছে? বিল। বিল দিয়ে আমরা কি লিখবো? স্রোতহীন জল। স্রোতহীন জলাশয়, অর্থাৎ আমরা যে জলাশয় মানে ধরো নদী, সাগর, এগুলা কি জলাশয় না? তো এই জলাশয়ের মধ্যে যখন ঢেউ আসে, স্রোত আছে, স্রোত বলি, কিন্তু যখন স্রোত আসে না তখন এটাকে আমরা কি বলবো? স্রোতহীন। কেমন? তো এর বিল অর্থ কি? স্রোতহীন জলাশয়। অর্থাৎ এটা এটা আছে না, জমির আশেপাশে পানি জমে যায়, ওইটাকে একটা কি বিলে পরিণত হয়, অর্থাৎ ওখানে কোনো কি স্রোত হয় না, সেই জন্য আমরা এখানে কি লিখতে পারি? স্রোতহীন জলাশয়। তারপর দেখো রাঙা। রাঙা অর্থ কি? রঙিন। রাঙা অর্থ কি? রঙিন। গোমরা অর্থ গম্ভীর। গোমরা অর্থ গম্ভীর। গম্ভীর দৃষ্টিতে ধরো তুমি, তোমার কি এখন অনেক মন খারাপ, তো মন খারাপের সময় কি আমরা কি গোমরা মুখ করে থাকি না? অর্থাৎ গম্ভীর ভাব নিয়ে থাকি, কারোর সাথে গম্ভীর। তারপর দেখো খবর। খবর অর্থ কি? সংবাদ। আশা করি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পেরেছ। দেখো এখানে বাক্য লিখে বলেছে, অর্থাৎ এখানে খবর, ফোকলা, রাঙা, গোমরা, এখানে কিছু শব্দ দেওয়া আছে। তো এগুলো আমাকে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ একটা শব্দ দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। বাক্যগুলো নিজের মতন করে লিখলে হবে। কেমন? তো তোমাদের সুবিধার্থে এখন আমি নিজের মতন করে কিছু লিখে উত্তরগুলো দেখে আসি। তো শিক্ষার্থীরা দেখো, আমরা উত্তরগুলো লিখে দিয়েছি। তো প্রথমে আমরা খবর দিয়ে কি লিখতে পারি? আমি টেলিভিশনে খবর দেখি। দিয়ে বাক্য তৈরি করতে পারি, ফোকলা দাঁতে শিশু হাসে। তারপর দেখো রাঙা দিয়ে আমরা লিখতে পারি, টিয়া রাঙা ঠোঁটে হাসে। তারপরে আমরা লিখতে পারি, সে গোমরা মুখে বসে আছে। এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে যে বাক্য গঠন, মানে বাক্য তৈরি করা। তোমরা চাইলে তোমাদের নিজের মতন করে একটু সহজ করে লিখে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোন হাসে? তো খোকনের সাথে কি হইতে পারে বলো তো? খোকন হাসে, তো এটার সাথে হবে যে এইটা হবে, অর্থাৎ তারপর কি লিখবো? চাঁদ হাসে খোকনের সাথে। তারপর দেখেন লিখতে পারি, কাজল শাপলা হাসে, টিয়ে হাসে রাঙা ঠোঁটে, খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। কেমন? এই তো কবিতাটা ভালো করে শিখে ফেলেছি, তাহলে তোমরা এটা কি খুব সুন্দর করে বুঝতে পারবা, অর্থাৎ লিখতে পারবা। তো দেখো শিক্ষার্থীরা, এখন আমরা এটা শিখবো, অর্থাৎ শব্দ এনে খালি জায়গায় পূরণ করি। এখানে খালি কয়েকটা জায়গা দেওয়া আছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ আমরা যেটাকে বলে থাকি। তো এখানে কিছু, তো এই শব্দগুলো এখানে বসাতে হবে। তো কেমন? এখন আমরা উত্তরটা দেখে আসি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো উত্তরটা দেখে আসি। এই শোনো না কত হাসির খবর শুনে যায়। তো আমরা এখানে শূন্যস্থানে কি লিখবো? এইখান থেকে খবরটা এখানে লিখবো। তারপরে দেখো ড্যাশ আসে তার সাথে সাথে, তো কি আসে তার সাথে সাথে? এখান থেকে শব্দ আমরা কি লিখবো? চাঁদ। কেমন? তো লিখবো কি? চাঁদ আসে তার সাথে সাথে। তারপর দেখো টি আসে ড্যাশ ঠোঁটে, তো টি আসে কোন ঠোঁটে বলো তো? রাঙ্গা ঠোঁটে। আর এইগুলো শব্দগুলো আমরা কি করবো? এখান থেকে এখানে বসাইতে হবে। তারপর দেখো বোয়াল মাছের দেখতে চমকে যায়। কে চমকে যায়? পিলে চমকে যায়। আমরা এখান থেকে নিয়ে এখানে বসাবো, পিলে চমকে যায়। তারপর দেখো তাদের দেখে ড্যাশ হাসি পায়। তাদের দেখে কার বলতো? পেঁচার। তো আমরা এখান থেকে লিখবো কি? পেঁচা শব্দটি লিখে এখানে বসাবো, পেঁচার মুখেও কেবল কি হাসি। তারপর দেখো আমরা এখানে কবিতাটি দেখে, কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছতে পারে। তো আগে আমাদেরকে কবিতাটা দেখতে হবে। তো চলো কবিতাটা আগে দেখে আসি। তো দেখো এখানে কবিতার মধ্যে চন্দ্রবিন্দুর যোগে কিছু শব্দ আছে। দেখো আমরা এখানে দাগাই, এই যে এখানে কি আছে? দাঁত, আর কি? চাঁদ। তারপর দেখো এখানে হাঁস অথবা পাতি হাঁস দিলে হবে, শুধু হাঁস দিলেও চলবে। তারপর দেখো ঠোঁট,
এই যে বলতো চন্দ্রবিন্দুর যৌগিক, কেমন? তো তারপরে দেখো আরো আছে, দেখো এই যে পেঁচাশ, আমরা এটাও দেখি সবগুলি চন্দ্রবিন্দুর যৌগিক। তো আমরা ওখানে উত্তরে দেখে আসি। তো শিক্ষার্থী দেখো আমরা উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই কবিতাটি দেখেছো আমি কোন কোন শব্দগুলো দাগিয়ে দিয়েছিলাম, তো সেগুলো আমরা লিখতে পারি। অর্থাৎ এগুলো সবগুলো কি চন্দ্রবিন্দু আছে, কেমন? আপনি লিখতে পারি চাঁদ, দাঁত, হাঁস, ঠোঁট, পেঁচা, এগুলো সবগুলোর মধ্যে কি দেওয়া আছে বলতো? চন্দ্রবিন্দু দেওয়া আছে। তারপর দেখবে প্রতিদিন তারিখে বলিও লিখি। আশা করি তোমরা কবিতাটি এখন পড়তে পারবে এবং লিখতে পারবা। তোমরা বাসায় কি করবা? নিজেরা লিখে ফেলবা। বলিও লিখে, অর্থাৎ এখানে কি বলা হয়েছে? খোকন কিভাবে হাসে, কাজল বিলে কে হাসে, কার হাসি দেখে পিলে চমকে যায়, কাদের দেখে হাসি পায়, কলসি মাছের হাসি দেখে কে হাসে। চলো এখন এইগুলো আমরা উত্তরগুলো দেখে আসি। শিক্ষার্থীরা দেখো আমি উত্তরগুলো লিখে দিয়েছি। তপকন ফোকলা দাঁতে হাসে। তারপর দেখো আমরা লিখতে পারি কাজল বিলে কে হাসে, লিখবো কাজল বিলে শাপলা হাসে। তারপর দেখো হাসি দেখে পিলে চমকে যায়, লিখবো হচ্ছে বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। তারপরে দেখো কাদের দেখে পেঁচার মুখে হাসি, লিখতে পারি যারা গোমরা মুখে তাকায় তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। খোলসে মাছের হাসি দেখে কে হাসে, লিখবো খোলসে মাছের মছ লেখা আছে, তো এখানে অবশ্যই কি হবে? মাছ হবে, কেমন? এগার হবে এখানে। দেখো এখানে আমরা লিখতে পারি, বান ভুল আছে, লিখতে পারি খোলসে মাছের, কেমন? লিখবো কি খোলসে মাছের হাসি দেখে পাতিহাস ছাড়ে। তোমরা এটা বুঝতে পেরেছ? তো শিক্ষার্থী দেখো এখানে কি বলেছিল? 5টি পাখি ও 5টি মাছের নাম লিখবো, পাখির নাম লিখবো আর এখানে 5টি মাছের নাম লিখবো। তোমরা লিখবো যে 5টি পাখির নাম হলো, তো আমরা এখানে 1 নাম্বার দিতে পারি 5টি পাখির নাম দোয়েল, তো শিক্ষার্থী দেখো আমি এগুলো লিখে নিয়েছি। আর দোয়েল, তারপর লিখেছি ময়না, টিয়া, ঘুঘু, মাছরাঙা, কেমন? মকার মাছ, ছ মাছ, রকাররা, এটা হুমো, কেমন? তারপর আমরা এখানে মাছের নামগুলো লিখতে পারি ইলিশ, রুই, কাতলা, মাগুর, এটা কি? মাগুর। আর একটা হচ্ছে কই। ওই, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কি বলেছে? ছবি দেখে বাক্য বলি ও লিখি। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, তো চলো আমরা বাক্যটা দেখে আসি। আমি এখানে প্রথমে লিখবো কি আকাশে বাঁকা চাঁদ দেখা যায়, কেমন? তোমরা এই প্রথম চিত্রে এটা লিখবা। তারপর দেখো দ্বিতীয় চিত্র, এখানে কি দেখা যাচ্ছে? টিয়ে পাখি দেখা যাচ্ছে, টিয়ে মানুষের মতন কথা বলতে পারে। তো আমরা এখানে লিখবো কি টিয়ে মানুষের কথা বলতে পারে। তারপর দেখো এখানে আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বর ছবিতে কি দেখা যাচ্ছে বলো তো? একটি শিশু, সে হাসে, তাই না? তো আমরা এখানে লিখতে পারি কি শিশু কে হাসে, লিখবো শিশুটি ফোকলা দাঁতে হাসে। পাকার হা দুর্দশা কিসে, কেমন? শিশু হচ্ছে ফোকলা দাঁতে। আমরা এখানে লিখবো কি নদীর বোয়াল খুব সুস্বাদু মাছ। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর দেখো লাস্ট চিত্রে কি দেখা যাচ্ছে? যে আমরা মুখে শিশুটি তাকিয়ে আছে, লিখবো গোমরা মুখে তাকিয়ে আছে। তোমরা চিত্রটা খুব ভালো করেই বুঝতে পেরেছো। তোমরা না বুঝে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা, আমরা উত্তরগুলো দিয়ে দিব। আজকে এতটুকু পর্যন্ত। আর যদি ভালো লাগে কমেন্ট করবা, তোমার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবা এবং শেয়ার করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।